আগামী 12 জুন থেকে পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026-এর। কিন্তু ফুটবল পাগল বাংলাদেশের কোটি কোটি সমর্থকরা কি এবার টিভিতে খেলা দেখতে পারবেন, নাকি শেষ মুহূর্তে এসে খেলা দেখা নিয়ে তৈরি হলো চরম অনিশ্চয়তা? 88 কোটি টাকার এক মেগা চুক্তি বাতিল আর ফিফার অনড় অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ সম্প্রচার এখন সুতোয় ঝুলছে। আসলে কি ঘটেছে, কেন এই অনিশ্চয়তা? চলুন পুরো ঘটনাটি সহজ ভাষায় বিশ্লেষণ করা যাক। ঘটনার শুরুটা মূলত সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেডকে দিয়ে। বাংলাদেশে বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বা ব্রডকাস্ট রাইটস কিনেছিল এই প্রতিষ্ঠানটি। গত মার্চ মাসে ফিফার সাথে স্প্রিংবকের এই চুক্তির মূল্য ছিল 7.211 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 88 কোটি টাকা। নিয়ম অনুযায়ী মে মাসের মধ্যে 4টি কিস্তিতে এই টাকা ফিফাকে পরিশোধ করার কথা ছিল স্প্রিংবকের, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রথম 3টি কিস্তির অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। ফলশ্রুতিতে গত সপ্তাহে ফিফা এই মেগা চুক্তিটি সরাসরি বাতিল করে দেয়। স্প্রিংবকের প্রধান নির্বাহী গোপাল পাড়িয়া নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় তারা অধিকার ছেড়ে দিয়েছেন। কিন্তু স্প্রিংবক কেন বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে পারল না? এখানেই বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। স্প্রিংবক 88 কোটি টাকায় স্বত্ব কিনে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কাছে কর ও ভ্যাট ছাড়া দাম চেয়েছিল 12.30 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 150,98,00,000 টাকা। এই আকাশচুম্বী দামের কারণেই মূলত দেশের কোনো চ্যানেল বা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে স্বত্ব কিনতে রাজি হয়নি, আর তাতেই ফেঁসে যায় স্প্রিংবক। কিন্তু গত বিশ্বকাপের তুলনায় এবার টাকার অঙ্কটা ঠিক কতটা আকাশচুম্বী তা জানলে আপনি চমকে উঠবেন। 2022 কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভি যৌথভাবে মিডিয়া স্বত্ব কিনেছিল। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সেবার পুরো টুর্নামেন্টের জন্য খরচ হয়েছিল মাত্র 2 থেকে 2.5 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছিল 25 থেকে 30 কোটি টাকার আশেপাশে। অথচ মাত্র 4 বছরের ব্যবধানে 2026 বিশ্বকাপের জন্য সেই দাম হাঁকা হচ্ছে 7 থেকে 12 মিলিয়ন ডলার, যা প্রায় 3 থেকে 4 গুণ বেশি। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ডলার সংকটের কারণেই মূলত এবার দেশের বাজারে স্পোর্টস ব্রডকাস্টিংয়ে এত বড় অচলাবস্থা তৈরি হয়েছে। চুক্তি বাতিল হওয়ার পর বাংলাদেশ সরকার সরাসরি ফিফার কাছে বিটিভির জন্য বিনামূল্যে বা ফ্রিতে সম্প্রচার স্বত্ব চেয়েছিল, কিন্তু ফিফা সেই দাবি সাফ প্রত্যাখ্যান করেছে। ফিফার যুক্তি, এই সম্প্রচার স্বত্ব থেকে আসা টাকা দিয়েই তারা স্থানীয় ফুটবল ফেডারেশনগুলোকে, যেমন বাফুফে, প্রতি বছর মিলিয়ন ডলার অনুদান দেয়। তাই বাণিজ্যিক চুক্তি ছাড়া বিনামূল্যে ফিড দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কি বাংলাদেশের মানুষ খেলা দেখতে পারবে না? এর উত্তর হচ্ছে, আশা এখনো শেষ হয়ে যায়নি। বরং স্প্রিংবক বাদ পড়ায় এখন সরাসরি ফিফার সাথে কম দামে আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশের টি স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ এবং দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফার সাথে দর কষাকষি করছে। ফিফা শুরুতে 7 মিলিয়ন ডলার চাইলেও এখন তারা 5 মিলিয়নের কিছু বেশি আশা করছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভারত ও চীনে বিশ্বকাপের স্বত্বের দাম কমে যাওয়ায় বাংলাদেশেও এটা 2 থেকে 3 মিলিয়ন ডলারের মধ্যে হওয়া উচিত। যদি চুক্তি সফল হয় তবেই বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে পাবেন। তবে এবার বিটিভিও ফ্রিতে ফিড পাচ্ছে না। যে বেসরকারি প্রতিষ্ঠান স্বত্ব কিনবে, বিটিভিকে টাকা দিয়েই তাদের কাছ থেকে ফিড নিতে হবে। আগামী 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার 3টি দেশে অনুষ্ঠিত হবে 104 ম্যাচের এই মহাযজ্ঞ। চীন অলরেডি তাদের চুক্তি পাকা করেছে, ভারতও শেষের পথে। এখন দেখার বিষয়, আগামী 1-2 দিনের মধ্যে বাংলাদেশের এই সম্প্রচার জট খোলে কিনা।